আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিরিয়ানি রান্না করেছিলাম আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সকল প্রকার উপকরণ বের করে নিয়েছি। যেমন চাল ভিজিয়ে রেখেছি, মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, সকল প্রকার মশলা বের করেছি, বাদাম, কিশমিশ, তারপর পেঁয়াজ, এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। আর বিরিয়ানি মশলাও রেডি করে রেখেছি। এখানে মাংসের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। এখানে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সব পরিমাণ মতো দিয়েছি মাংসের পরিমাণ অনুসারে। আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর বাদামের পেস্টও দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি লবণও দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নিব। আর এই যে মাখানোর সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। আর এই যে মাখানো শেষ, দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এখন ঢেকে দিলাম। আর আজকে যেহেতু গ্যাসের পাওয়ার একদমই নেই, তাই ইলেকট্রিক চুলায় আমি মাংসটা বসিয়ে দিব। আমি মাংসের মধ্যে দই দিব না, আজকে দুধই দিব। দইটাও বাসায় নেই, তাই আমি গুঁড়ো দুধ গরম পানিতে ভালোভাবে মিক্সড করে নিব। পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নিব। আর এই দুধটা আমি মুরগির মাংসে দিব পরবর্তীতে। আর এই যে আলুও কেটে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, মানে আমি যেটাতে বিরিয়ানিটা রান্না করব এই প্যানটা আমি তেল একটু বেশি করে দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আর এর মাঝে আমি মাংসগুলো বেশ কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তাই আমি এখানে গুলিয়ে রাখা দুধগুলো দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না মাংসটা হয়ে আসে ঠিক ততক্ষণ সময় অপেক্ষা করব। আর বেশ কিছুক্ষণ সময় পর কিন্তু মাংসটা হয়ে গেছে। এই যে দেখুন, এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে। আমি এখন নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিলাম। আর এই যে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আর এদিকে কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজও দিয়ে দিলাম, যেহেতু গ্যাসের পাওয়ার অনেকটাই কম। এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে এগুলো সব কিছু আমি ভালোভাবে ভেজে নিব। আর চালটা যতক্ষণ না মুচমুচে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভাজবো। বেশ কিছুক্ষণ সময় পর কিন্তু গ্যাসের পাওয়ারটা বেড়ে গেছে। আর চালটাও কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো আমি এখন গরম পানি দিয়ে দিব। এই চুলোয় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখান থেকে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি, তো 1.5 কেজির ডাবল পরিমাণ পানি দিব। পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ সময় পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর রান্না করে রাখা মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ সময় পরে যে বিরিয়ানির অবস্থা, পানিটা অনেকটাই কমে গেছে। এখন ঘি দিয়ে দিব। আর এই যে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। আর আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে। ঘ্রাণ যেমন ভালো আসবে, খেতেও ঠিক ততটাই মজা লাগবে। এখন অপেক্ষা করব বিরিয়ানিটা না হওয়া পর্যন্ত। আর বেশ কিছুক্ষণ সময় পর বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। যে বিরিয়ানির ফাইনাল লুক ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।